বিশ্বাস করো। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। ওয়া ইউকিমুনাস সালাত, এরপরে আল্লাহকে বিশ্বাস করো আর নামাজ আদায় করো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমার দেওয়া রিজিকের থেকে তোমার প্রতিবেশীরা যারা না খায়া কষ্ট পাচ্ছে তাদেরকে খেতে দাও। তো এই যেহেতু আল্লাহ তাআলা আল্লাহকে না দেখে বিশ্বাস করার কথা কোরআনের মধ্যে বলেছেন এবং সালাতের কথা বলেছেন, তৃতীয় যে সাবজেক্টটা সেটা হচ্ছে কি, যে প্রতিবেশী যারা না খেয়ে কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি খেতে দাও। তুমি পেট ভরে খাবা আর নাক ডাইকা ঘুমাইবা। আমার এমন বহু উম্মত আছে যারা না খেয়ে কষ্ট পাচ্ছে। আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। আল্লাহর আদালতে আমার নবী কি দায়ের করবেন? মামলা দায়ের করবেন। সেজন্য বান্দা যদি কোনো বান্দার এহসান করে, বান্দা যদি কোনো ভুকা কোনো ক্ষুধার্ত বান্দাকে যদি খেতে দেয়, আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেওয়ার এবং সম্মান বাড়িয়ে দেওয়ার, ইজ্জত বাড়িয়ে দেওয়ার তো ওয়াদা করেছেন। সেজন্য আমরা সকলেই চেষ্টা করব আমার প্রতিবেশী কেউ যদি কষ্টে থাকে তাদের খোঁজখবর নিয়ে তাদের কষ্টটা মিটানোর জন্য চেষ্টা করব। কষ্ট আপনি নিজের থেকে মিটাতে পারবেন না। আমার দেশে অনেক প্রতিনিধি, আমার আশপাশে অনেক লোক আছে যার কাছে গিয়া যদি আমি বলি যে আমার এই লোকটা অসুবিধায় আছে, খেতে পারে নাই, তাহলে খেতে দেওয়ার মতো লোক এরকম আছে না? আর এখন আল্লাহ তাআলা এমন একটা ব্যবস্থা করেছেন কোনো মানুষই না খেয়ে থাকে না। এখন খাওয়ার অভাবে কোনো মানুষ মরে না। কি ভাই, খাওয়ার অভাবে কেউ মরে? এখন পর্যাপ্ত খানা প্রত্যেকের ঘরে আছে, খাওয়ার কোনো অভাব নাই, খাওয়ার অভাব নাই। এখন দেখা যায় যে আমাদের খাওয়ার অভাব নাই যখন, তখন আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করছে না, এখন বেশিরভাগ মানুষ ডায়াবেটিস ভুগতেছে, খাবার কমে দিচ্ছে। কি কথা ঠিক কিনা? এক সময় যখন অভাব ছিল তখন কিন্তু মানুষের ডায়াবেটিস কি জিনিস কেউ জানতো না। যখন খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা বেশি করে দিয়েছেন, রিজিক বাড়িয়ে দিয়েছেন, তখন আবার আরেকটা ব্যবস্থা করে দিয়েছেন, ডায়াবেটিস হয়ে গেল। এখন মানুষ খেতে গেলে খুব হিতস্ত করে যে আমি বেশি খেতে পারবো না, যদি খেতে হয় তাহলে কিন্তু আমার ডায়াবেটিস বেড়ে যাবে, মিষ্টি খাওয়া যাবে না, অমুকটা খাওয়া যাবে না, তমুক খাওয়া যাবে না। এই যে একটা দুশ্চিন্তার মধ্যে আমরা আছি, এই দুশ্চিন্তার মধ্যে থাকার পিছনে অনেকগুলো রহস্য বা কারণ থাকতেই পারে। এই কারণের মধ্যে হয়তো একটা কারণ হচ্ছে আমরা নিজেরা পেট পুরে খাচ্ছি, আমার প্রতিবেশী কে খাইয়া আছে কে না খাইয়া আছে তাদের খোঁজখবর নেই না। এটাও একটা কারণ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জিম্মাদারি পালন করার তৌফিক দান করেন। আমাদেরকে যে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি দিয়েছেন, এটাকে আল্লাহ পাকের পক্ষ থেকে গনিমত মনে করে আমাদের সকলকে যেন এটার আপনার মর্যাদা দেওয়া, এই হায়াতটাকে মূল্যায়ন করার জন্য তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এই বলে আমি অসমাপ্ত কথা এখানেই বলছি, শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মরহুম শেখ সাদী আব্দুল্লাহ, শেখ সাদী সাহেব, উনি ইন্তেকাল করেছেন আজকে কয় বছর হয়েছে? 8 বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনার ছেলে মেয়ে বিবি বাচ্চা সকলের কাছ থেকে, এই এলাকার থেকে 8টি বছর হয়ে গেল দূরে চলে গেছে, আর কখনো এখানে আসবে না। আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন। একটু আওয়াজ করে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওনার বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পিতৃকুল মাতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা কবরবাসী হয়েছে সকলকে আল্লাহ মাফ করে দেন। আমিন। আমরা যারা আজকের এই মিলাদ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি সকলের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব না, আমি সকলের নাম জানিও না। আমাদের সকলের মা বাপকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আমিন। আমরা এতক্ষণ জিকির করেছি, জিকির মূল্যবান একটি ইবাদত। জিকিরের দ্বারা কবরবাসীদের অনেক ফায়দা হয়। জিকিরের দ্বারা কবরবাসীদের কি হয়? অনেক ফায়দা হয়। বেশি বেশি জিকির করবেন। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা জিকিরের কথা আল্লাহ নিজেই বলেছেন। এই আমলটা আমরা সকলে করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা একবার সূরা ফাতিহা, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ি।